পাশাপাশি দুইটা কোর্টে না, একটা কোর্টে, একটা কোর্টে। এটা হলো ডাবল জিউ পার্টি, এটা ডাবল ট্যাক্সেশন, এটা ডাবল জিউ পার্টি, যে এটা আসামির প্রতি অবিচার করা হয়েছে। কারণ আমি অপরাধ করেছি, অপরাধের জন্য একটা বিচারই যথেষ্ট, কিন্তু এই দুইটা বিচারের নাম করে এই আসামিগুলোকে আপনার দুইভাবে একই মামলায় দুইটা বিচার করে দুইটাতে ফাঁসি দেওয়া হয়েছে। সেভেন মার্ডার কেসটা এখানে বিচারাধীন, ওটা সম্বন্ধে এত বেশি বলা যাবে না। তো সেভেন মার্ডার কেসে যেটা 4 জনের মার্ডারের জন্য একটা, 3 জনের মার্ডারের জন্য একটা, আমি লয়ার ছিলাম সেটার, আমার মনে আছে। হ্যাঁ 24, হ্যাঁ এটা এখন আমরা শোনেন, না না এটা কেউ বলতে পারে না, এটা আসুক, দেখা যাক কোর্ট কি রায় দেয়। তবে মামলা আপনার রায় দেওয়া, বিচার করাটা, বিচার নিশ্চিত করাটা এটা রাষ্ট্রের দায়িত্ব। তো রাষ্ট্র যদি তার ইনভেস্টিগেটিং এজেন্সির মাধ্যমে সেটা ভুল করে, এবং যদি ভুল হয়ে থাকে তার জন্য যদি ব্যর্থ হয়, তার জন্য আমরা আসামি পক্ষ আমরা কি বলবো, আমাদের তো কোনো এটা জবাব নাই। সেকেন্ড কনফেশন করা হয়েছে যেটা, সেটা মুফতি হান্নানের, এবং উনি সিলেটের আনোয়ার চৌধুরীর মামলায় আপনার অলরেডি তার ডেথ সেন্টেন্স হয়ে গেছে 2008-এ, 2009-এ। তারপরে 2011-তে উনি কন্ডেম সেল থেকে এনে তাকে দিয়ে সেকেন্ড কনফেশন করে, ওই কনফেশনে তারেক রহমান সাহেব এবং লুৎফুজ্জামান বাবর বা অন্য যারা আছেন তাদেরকে আনা হয়েছে। এবং আমরা বলছি যে একটা মামলায় একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাকে সরাসরি কন্ডেম সেল থেকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যে কনফেশন রেকর্ড করা হয়েছে, এই কনফেশন আইনত টিকতে পারে না। এবং ফাঁসির কার্যকর হলো এই মামলাটার 342-র আগেই তার ফাঁসি কার্যকর করে ফেলেছে। কাজেই আমরা এটা দেখিয়েছি যে আপনার তার কনফেশন বিবেচনায় আনা যাবে না, এই জন্য যে তাকে বিচারের শেষ সুযোগটা দেওয়া হয় নাই। এটা আমরা এখন বলতে পারি না, এটা আদালত কি করে সেটা মাননীয় আদালতের এখতিয়ার। থ্যাংক ইউ। আমাদের প্রত্যাশা হলো হাইকোর্ট, না আসলে কি প্রত্যাশা জায়গায় কি আজকে সারাদিন তো শুনানি হয়েছে আপনাদের স্টেট থেকে, যিনি লার্নেড ডিএজি, ওনার যে উপস্থাপনা ছিল, সাবমিশন ছিল, এ থেকে এটা বোঝা গেছে যে জাস্টিস হারির জাস্টিস বাড়ি, অর্থাৎ শেখ হাসিনা জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় ইমপ্লিকেট করার জন্য উনি এখনও কোনো কাজ নাই যেটা করেননি। অর্থাৎ মামলার অবস্থা দৃষ্টি মনে হয় যে আইবি রহমান সহ 24 জনের যে আনফর্চুনেট ডেথ হয়েছিল, শেখ হাসিনা নিজে আইবি রহমান হত্যার বিচার হোক সেটা চায় নাই। কেন চায় না? এই মামলাটা যদি আপনারা নথি দেখেন, মামলা তাড়াতাড়ি করা দেখেন, মামলার যে বিষয়বস্তু দেখেন, এবং যেভাবে মামলাটা পরিচালিত করেছে, এই মুফতি হান্নানকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে, আব্দুল কাহার আকন্দ যিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচন করেছেন তাকে দিয়ে, অর্থাৎ উনি চেয়েছেন আইবি রহমানের বিচার না, উনি চেয়েছিলেন জনাব তারেক রহমানকে এই মামলায় অভিযুক্ত করার জন্য। এই কারণে বললাম জাস্টিস হারিট জাস্টিস বারিট। থ্যাংক ইউ। আসামিরা সাক্ষী আমরা বলেছি যে বড় শেষের বড় আমি যাই। এখানে দেখবেন সবচাইতে বড় সমস্যাটা হলো যে এই মামলাগুলোতে বিচার করার আগে যাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে, তারা কেউ 410 দিন পর্যন্ত টাস্কফোর্স ইন্টেলিজেন্স বা টিএফআই সেলে বন্দী ছিলেন। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে 12 জনের। এর মধ্যে মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছে দ্বিতীয়বার, তিনিও টিএফআই সেলে, সব কিছু মিলে 410 দিন বন্দী ছিলেন। সুতরাং তার করা স্বীকারোক্তিমূলক জবানবন্দির আইনগত কোনো মূল্য থাকতে পারে না। তার একই সাথে তিনি যখন দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি করেছেন, তখন মূলত তিনি কন্ডেম সেলে ফাঁসির আসামি হিসেবে বন্দী ছিলেন। সুতরাং তারও আর এই কোনো মূল্য থাকতে পারে না। মোর ইন্টারেস্টিং, এই 12 জনে যে করেছেন, এই 12 জনের কনফেশন একসাথে মিলিয়ে পড়লে আমরা দেখাবো আগামীকালকে কোর্টে।